উহুদের যুদ্ধ। প্রথমে চলুন আমরা উহুদের যুদ্ধের ঐতিহাসিক গুরুত্বে প্রবেশ করি। এটি এমন একটি যুদ্ধ ছিল যা মুসলিমদের ইতিহাসে শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং পরীক্ষা ছিল তাদের ঈমান ও ধৈর্যের। এটি সেই যুদ্ধ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের নিরাপত্তা রক্ষা করার জন্য তার সাহাবীদের নেতৃত্বে যুদ্ধ করেছিলেন। তবে এখানেও ছিল এক অমূল্য শিক্ষা। যুদ্ধের পেছনে মূল কারণ ছিল মক্কার মুশরিকদের প্রতিশোধ। প্রথমেই বদরের যুদ্ধের পর মক্কার মুশরিকরা মুসলিমদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিল। বদর যুদ্ধে তারা হেরে গিয়েছিল এবং এবার তাদের লক্ষ্য ছিল মুসলিমদের শেষ করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এই প্রতিশোধের মোকাবিলা করার জন্য প্রস্তুত হন এবং উহুদের যুদ্ধটি শুরু হয়। উহুদের যুদ্ধের প্রথম দিকে মুসলিমরা জয়ী হলেও এক চমৎকার মুহূর্তে কিছু ভুল সিদ্ধান্তের কারণে মুসলিম বাহিনী হেরে যেতে শুরু করেছিল। মক্কার মুশরিক বাহিনী তাদের পূর্ণ শক্তি নিয়ে হামলা করেছিল। কিছু সেনা সদস্য, বিশেষ করে পাহাড়ে থাকা আর্চারদের দল, নিজেদের অবস্থান ছাড়তে শুরু করেছিল, যার ফলে এক বিপর্যয় ঘটে। এই ভুল সিদ্ধান্তের কারণে মুসলিমদের যুদ্ধের ভাগ্য পাল্টে যায়। আল কুরআনে উহুদের যুদ্ধের বিষয়ে এমনভাবে বলা হয়েছে যা মুসলিমদের জন্য একটি শিক্ষামূলক পাঠ। সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, তোমরা কোথায় ছিলে যখন তোমরা উহুদের যুদ্ধের দিন হেরে গিয়েছিলে এবং তোমরা একে অপরকে অপরাধ করেছিলে? এটা ছিল আমাদের জন্য এক পরীক্ষার মুহূর্ত, একটি শিক্ষা, যাতে আমরা আমাদের ভুল বুঝতে পারি এবং সেগুলো থেকে শিখতে পারি। উহুদের যুদ্ধ শুধুমাত্র একটি সামরিক সংঘর্ষ ছিল না, এটি ছিল ঈমানের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা এবং ঐক্যের পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একসাথে দাঁড়িয়ে নিজেদের অস্তিত্ব প্রমাণ করেছিলেন। যদিও তারা হেরে গিয়েছিলেন, তবে তারা কখনো হার মানেননি। উহুদের যুদ্ধ আমাদের শেখায় যে সত্য পথের লড়াইয়ে পরাজয় কিছু নয়, বরং আমাদের ঈমানের শক্তি ও ধৈর্য গুরুত্বপূর্ণ। এত বছর পরেও উহুদের যুদ্ধের শিক্ষা আজও আমাদের জন্য প্রাসঙ্গিক। আমাদের উচিত এই শিক্ষাগুলো ধারণ করে এগিয়ে যাওয়া এবং সত্যের পথে অবিচল থাকা, যাতে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।